আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা সামনে নিয়ে আসার চেষ্টা করব বা যে বিষয়টা সামনে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খেলাধুলা সম্পর্কিত একটা বিষয়। সাধারণত খেলাধুলা নিজে যদিও খেলাধুলা অনেক পছন্দ করি বা খেলা করতামও, তো খেলাধুলা নিয়ে খুব একটা কথা বলা হয় না বা বলার চেষ্টাও করি না। মনে হলো কিছু কথা বলা উচিত, তাই আপনাদের সামনে কথাগুলো এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য হাজির হলাম। বিষয়টা হচ্ছে যে আজ সোশ্যাল মিডিয়া বেশ তোলপাড়। কেন তোলপাড়? তামিম ইকবালের এর তামিম তামিম ইকবালের একটা কমেন্টসের বা একটা মতামতের উপর ভিত্তি করে বিসিবির একজন পরিচালক নাজমুল হোসেন নামে একজন ব্যক্তি তাকে তামিম ইকবালকে নাকি দালাল বলে কমেন্ট করছে। আমি দেখছি যদি এটা, তো এই বিষয়টা নিয়ে তোলপাড়। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, অনেকে তামিমের পক্ষে যাচ্ছে, কেউ বিপক্ষে যাচ্ছে, বিভিন্ন বিষয়। সেখানে এই বিষয়টা নিয়ে আমারও কিছু ওপিনিয়ন আছে। তামিম কি কথাটা বলছে, তামিম যে কথাটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে বড় ধরনের ফাইন্যান্স করে আইসিসি, অতএব মানে তার যে কথা বা বডি ল্যাঙ্গুয়েজ, অতএব আইসিসি যেটা বলে সেইভাবে কাজ করা উচিত, বা আইসিসি বিপক্ষে গেলে মানুষ ভুল করবে, তার কথার ইয়ে হচ্ছে এটাই। এবং এই এই কথার উপর ভিত্তি করে এই বিসিবি পরিচালক এই কথাটা বলছে, অর্থাৎ তাকে দালাল, ভারতের দালাল বলছে। ভারতের দালাল এই জন্য বলছে যে খেলাটা যেহেতু ভারতে হবে সেই জন্য। এখন এখানে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে আইসিসি ফাইন্যান্স করে বা গোটা বিশ্বের ক্রিকেটে আইসিসি ফাইন্যান্স করে বা ক্রিকেটের ফাইন্যান্স আইসিসি থেকে সবচেয়ে বেশি যা আসে, এটা কেউ অজানা না। এই কথাটা যখন আপনি প্রত্যক্ষ পরোক্ষভাবে সামলানোর চেষ্টা করবেন, তখন আপনাকে আপনার কথা শুনে বোঝা যাবে আপনি কারো না কারো পক্ষে কথা বলতেছেন, কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি পরোক্ষভাবে চেষ্টা করতেছেন। অতএব সেখানে কার পক্ষে কথা বলতেছেন সেটা বুঝতে বাকি থাকে না। অর্থাৎ এখানে আপনি ভারতের পক্ষে কথা বলছেন, এই বাস্তবতা। আপনি কেন ভারতের পক্ষে কথা বলবেন আর কেন আইসিসি ফাইন্যান্স করে বাংলাদেশ, সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। আপনি কি? আপনি একজন বাংলাদেশের খেলোয়াড় ছিলেন, ঠিক আছে, আপনি খেলোয়াড়, আপনি এখন রিটায়ার করেননি, তাহলে আপনি এই নীতি নির্ধারণের পথে কথা বলে আপনার কি? আপনি কি অনেক বড় রাজনীতি লিডার? আপনি কি খেলার, বাংলাদেশের খেলার বা বাংলাদেশের খেলার কোনো খেলোয়াড়দের কোনো সংগঠনের সাথে জড়িত? তাও তো না। আপনার তাহলে কথা বলার কি? আপনি যে কৃতকর্ম, আপনি গত ফ্যাসিস্ট সরকারের, আমি যে একটা ছবি দেখাচ্ছি দেখেন পাশে, আপনি গত ফ্যাসিস্ট সরকারের আমলে কি করছেন আমরা দেখিনি। গত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর সাথে আপনি হাস্যর জাল, আপনার পরিবার নিয়ে, আপনার বউ সালফেলে নিয়ে ছবি উঠাননি, উঠে সেটা পোস্ট করেননি। তাহলে এখন আপনাকে দালাল বলা যাবে না কেন? আপনি তো আসলেই তো দালাল। অর্থাৎ তামিম ইকবালের কথা বলছি, তামিম ইকবাল আপনি তো আসলেই তো দালাল, একজন দালাল প্রকৃতির লোক। এবং আমি এ বিষয়ে আমিও কমেন্টস করছি বিভিন্ন জায়গাতে, সেখানে আমি নিজেও বলছি যে বাংলাদেশের ক্রিকেটের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল সাকিব। সাকিব তার ভুলের জন্য আজ খেসারত দিচ্ছে, এবং সাকিবের চেয়ে অনেক জঘন্য মনের মানুষ হচ্ছে তামিম ইকবাল। আমি আবার বলতেছি, সাকিবের চেয়ে অনেক জঘন্য মনের মানুষ হচ্ছে এই তামিম ইকবাল। কেন বলতেছি? সাকিব তো সরাসরি একটি রাজনৈতিক দলের অংশ হয়েছিল, আর তামিম ইকবাল কি করতেছে? সরাসরি রাজনৈতিক দলের অংশ না হয়ে, মানে গায়ে কাদা মাখাতে চাচ্ছে না, না হয়েও ওই রাজনৈতিক দলের পক্ষে কথা বলতেছে, ওই রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে নিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে, বিসিবি দখল করতে যাচ্ছে, বিসিবি বিভিন্ন কাজে সমালোচনা করতেছে। কেন? এতই যখন রাজনীতি করার শখ, তারপরে রাজনৈতিক দলের সাথে যোগ দেন, যে রাজনীতি মতবাদ বা রাজনৈতিক থিওরি বাস্তবায়নের চেষ্টা করেন, প্রত্যেক ক্ষেত্রে বিশাল বিশাল মন্তব্য করে বসেন। ক্রিকেট বোর্ড একটা বিষয় নিয়ে লড়াই করতেছে আইসিসির সাথে, ভারতের ক্রিকেট বোর্ডের সাথে, সেখানে আপনি ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষে বা আইসিসির পক্ষে কথা বলেন। আপনি দেশের থেকে দেশের বিপক্ষে কথা বলতেছেন, তা আপনাকে দালাল বলবে না তো কি বলবে? আপনাকে দালালি বলাই তো উচিত। এর চেয়ে আরো খারাপ কথা বলা উচিত ছিল আপনাকে। এর চেয়ে খারাপ কথা শোনার যোগ্য ছিলেন আপনি। যে ক্রিকেট পরিচালক বলতেছে তাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে সত্যি কথাটা এবং শ্বাস করে বলার জন্য। তামিম ইকবাল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার হতে পারে, তার হাতে বাংলাদেশে অনেক অর্জন আসতে পারে, কিন্তু তিনি একজন জঘন্য প্রকৃতির লোক, মানুষের জঘন্য।
তার মন মানসিক যখন যদি না হয়, এই যে বিসিবি নির্বাচনের আগে যে কৃতকর্মগুলো, যে কাজকর্মগুলো করছে বা এখনো করে যাচ্ছে, এখনো ক্লাব ক্রিকেটের অচল অবস্থার জন্য তামিম ইকবাল একদম প্রত্যক্ষভাবে দায়ী। আর সবচেয়ে বড় কথা, তামিম ইকবাল কোনো সংগঠক না, তামিম ইকবাল এখনো রানিং খেলা, সে এখনো কোনো অবসর গ্রহণ করেননি। তিনি কিভাবে ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারণী বিষয়ে মন্তব্য করতে পারে? তার এই কাজ করার তার ইখতিয়ার আছে? আমি এটা প্রশ্ন সবার সামনে রেখে গেলাম। তার তো ক্রিকেটের নীতি নির্ধারণের পর্যায়ে, যেখানে ক্রিকেট বোর্ড নিয়ে ফাইট দিচ্ছে, আমার দেশের ক্রিকেট বোর্ড এটা নিয়ে ফাইট দিচ্ছে, দেশের আপামর জনগণ এই চিন্তাধারণার বিপক্ষে, সেখানে তামিম ইকবাল কিভাবে বলে যে তার পক্ষে সাফাই গায়, যে কিভাবে বলে যে বাংলাদেশ ক্রিকেটের ফাইন্যান্স আসে আইসিসি থেকে? তার মানে কি এটা সাফাই গাওয়ার? তো অর্থাৎ মানে আইসিসি যেটা বলবে সেটাই করতে। তার মানে কি আইসিসি বললে ভারতে খেলতে, বাংলাদেশে ভারতে যা খেলতে হবে। তার মানে কি তাহলে ভারতের দালাল হলো না? এই তামিম ইকবালই তো ওই বিসিবি নির্বাচনের আগে আইসিসির কাছে মেল পাঠায়নি নালিশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপক্ষে? কোহলির কাছে মেল পাঠায়নি? কোহলির কাছে কেন মেল পাঠাবে? কোহলি কোন দেশের? তাহলে দালাল কেন বলবে না তাকে? কোহলি ভারতের না? ভারতের কাছে আপনি নিজের দেশের ক্রিকেট বোর্ডের বিপক্ষে মেল পাঠাচ্ছেন, তাহলে আপনাকে ভারতের দালাল বলবে না? কোন দেশের দালাল বলবে? বাংলাদেশের দালাল বলবে? বাংলাদেশের দালাল তো নাজমুল হোসেনকে বলা হয়েছে, বা নাজমুল হোসেনকে বলা উচিত বাংলাদেশের দালাল। আপনি তামিম ইকবাল, আপনি ভারতের দালাল। আমি পরিষ্কার বলেছি আপনি ভারতের দালাল, এবং এই জন্যই ভারতের পক্ষে কথা বলতেছেন। এবং আমি আরেকটা কমেন্ট করছি একটাতে, যে সাকিবের যে অবস্থা হবে, সাকিবের চেয়ে দ্বিগুণ অবস্থা খারাপ হবে এই তামিম ইকবালের এক সময়। কথাটা মিলাই নিয়ে আমার সাথে, আমি বলে গেলাম আজকে কথাটা মিলাই নিয়ে। সাকিবের চেয়ে দ্বিগুণ অবস্থা খারাপ হবে তামিম ইকবালের, সাকিবের এবং সাকিবের চেয়ে দ্বিগুণ 3 গুণ লোভী এই তামিম ইকবাল। সাকিব যা করছে সামনাসামনি করছে, পিছন থেকে কিছু করেনি, পর্দার আড়াল থেকে করার চেষ্টা করেনি। সাকিব মধ্যে দ্বিতীয়টা হবে না। হ্যাঁ, সে একটা ভুল করছে, এটা ভুল, সাকিব একটা ভুল ছিল, আমি আবার বলতেছি সাকিবের ভুল ছিল, কিন্তু এ যেটা করতেছে, তবে সেই ভুলটা সে সামনে এসে করছে, এ পর্দার আড়াল থেকে করার চেষ্টা করতেছে। মানুষ বুঝে না, মানুষ এত বোকা না, ওই দিন চলে গেছে। এবং তামিম বলে পরিণতি আরো বেশি, সাকিবের চেয়ে বেশি ভয়াবহ বলে রাখলাম। তো আজকে এ পর্যন্তই। যাদের ভালো লাগবে, আমি জানি আমার কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, তারপরে বলি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি বিভিন্ন বিষয়ে আমার ব্যক্তিগত মতামত এবং দেশের বিভিন্ন অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয় সেটা বলি। আপনাদের অনেক ভালো লাগতেও পারে, নাও পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।